আসসালামু আলাইকুম। মুরিম ব্লগ অ্যান্ড হ্যান্ডমেডে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও প্রথমে শুরু করছি। আর সাবস্ক্রাইব আপনাদের অসংখ্য ধন্যবাদ। ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা যে আমার ভিডিওগুলো এত ধৈর্য সহকারে দেখার জন্য। আর ভিডিওটা প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওটা আরও 10 জনে দেখতে পারে, তাহলে আরও বেশি ভালো হয়। মানে আপনারাও দেখতে পারেন বা আরও 10 জনও দেখতে পারলো, সেই ক্ষেত্রে তারাও কিন্তু কিছু দেখতে পারলো বা আগ্রহ হলো যে ছাদ বাগান করলে আসলে এতটা পাওয়া যায় এবং কি কাজ করলে আসলে সফলতাটা মানে সবসময় থাকে পরিশ্রম করলে। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার জন্য। যদি পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দেবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে। আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন কাজের দিকে চলে যাই। এই যে এখানে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এই শাকগুলো আজকে আমি তুলে নেব। আজকে ছাদ বাগান থেকে আমি বিভিন্ন রকমের শাক তুলে নেব আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ছাদ বাগানে কিন্তু শাক কিন্তু অনেক হয়ে থাকে। আর এই যে এই শাকটার নামটা সঠিক আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই শাকটার আসলে নামটা কি। তো আসলে আমি নামটা সঠিক জানি না, তো তার কারণে বলতে পারছি না যে এইটার নাম কি। কিন্তু এই শাকটা একদমই ডাঁটা শাকের মতো প্রচুর শাক হয়ে থাকে এই গাছটাতে। আপনি শুধু একটা ডগা এখান থেকে ভেঙে দিলেন, একটা ডগার থেকে কিন্তু আরও প্রচুর পরিমাণে এখানে যে পাতাগুলো যে আছে এই পাতার মধ্যে কিন্তু প্রচুর এই শাকগুলো হয়। আর মানে পুরো জায়গাটা একদমই ভর্তি হয়ে যায়, এত হয়। তো বেশ ভালোই লাগে শাকটা খেতে, কিন্তু দারুণও লাগে। শাকটা অনেক বেশি টেস্টি, সবগুলো শাক একসাথে মিক্সড করে খেলে বা এটা অনেক গুণও আছে, তো সব দিক দিয়েই কিন্তু ভালো। তো এই শাকের আসলে এই যে মূলত বীজগুলো কিন্তু এই যে এগুলো, তো এইগুলো আসলে পেকে গেলে এগুলো যদি অন্য জায়গায় আবার ছিটানো যায় তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু একদমই ভর্তি হয়ে ওঠে। তো একদমই সহজ এগুলো রোপণ করা এবং কি এগুলো রাস্তার ধারে ক্ষেত খামারি এগুলোতে কিন্তু হয়ে থাকে, সাধারণত এমনিই হয়ে থাকে। তো আমার এখানে হয়তো বীজে সবার প্রথমে বীজে ছিটিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু এরকমভাবে কিন্তু হয়ে গেছে। তো অনেক শাক এখানে অনেক, তো সবগুলো তোলার পর তারপরে দেখাচ্ছি। আমি এই বাসনটা থেকেও কিন্তু শাক তুলে নিয়েছি, এটা থেকেও তুলে নিয়েছি, এই যে এতগুলো হয়েছে। আর এখানে নবিলা গাছগুলো কিন্তু অনেক হয়েছে, দেখতেই পাচ্ছেন। পুরো আমার এখানে যে বেগুন গাছটা সেটাই কিন্তু ঢেকে গেছে শুধুমাত্র এই যে নবিলা গাছ দিয়ে। আর এই বেগুন গাছটাও মাশাআল্লাহ ভালোই হচ্ছে এখন। এই বাসনটাতে যে লাল শাকগুলো আছে, আজকে লাল শাকগুলো তুলে নেব। লাল শাকগুলো কিন্তু বেশ ভালোই অনেকটা বড় হয়ে গেছে, এই যে দেখুন এক একটা কত বড় হয়েছে। তো লাল শাকগুলো তুলে নেব, সবগুলো গোড়া সহই তুলে নেব, যাতে নিচের যে লাল শাকগুলো আছে সেগুলো যেন বড় হতে পারে। তো গোড়া সহকারে আমি এখান থেকে কিন্তু তুলে নিচ্ছি, যে এরকম করে সবগুলো তুলে নেব। তারপরে গোড়াটা কিন্তু আমি ফেলে দেব, একসাথে তুলে গোড়াটা শুধু কেটে দেব, তাতেই হয়ে যাবে। তো এই বাসনটাতে লাল শাকগুলো অনেক বড় হয়েছে। আর অন্য যে বাসনটা মানে অন্য যে বেডটাতে দিয়েছিলাম, লম্বা যে বেডটাতে দিয়েছিলাম সেটাতে কিন্তু এতটা ভালো হয়নি বা ওটাতে কিন্তু হয়নি, এরকম হয়েছে। আর এটাতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় বড় হয়েছে। তো এইভাবে সবগুলোই তুলে নেব, এক একটা অনেকটা বড় হয়েছে। আর এই বাসনটাতে কিন্তু আমি সাথে ড্রাগনের ডালগুলো রোপণ করেছিলাম, যাতে ড্রাগনের ডালের থেকে যেন চারাটা তৈরি হয়ে যায়। তো তার জন্য কিন্তু সেটাও কিন্তু আমি করেছি এখানে। একই সাথে আসলে দুইটা কাজ করেছি, অল্প জায়গা, তো অল্প জায়গায় আসলে দুইটা কাজ করা হয়েছে। তো যাই হোক, এখান থেকে যেগুলো আছে এগুলো বাদবাকিগুলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি যে এখানে কিন্তু এতগুলো তুলে নিয়েছি, আর যেগুলো আছে সেগুলো একটু তুলে নিই। আলহামদুলিল্লাহ, জানি এতগুলো লাল শাক পেয়ে গেছি, যে দেখুন কতগুলো, পুরো এক আটির সমান হয়ে যাবে। তো আমি এতগুলো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এটাকে আমি এখানে রেখে দিয়েছি। তো এখানে আমি সবগুলো রেখে দিয়েছি। আর হ্যাঁ, বলে রাখছি আমার ভিডিওটা আজকে লেটে হতে পারে, জাস্ট 7টায় আমি দিতে পারবো না, 7টা সাড়ে সাতটার উপরেও বেজে যেতে পারে। তো এরকমভাবে আমি দিতে পারি আজকে, কারণ আজকে ভিডিও করতে একদমই সময় নেই, আর এমনিতেই কিন্তু অনেক বেজে গেছে। তো এখন আমি কিছু এই যে এখানে যে পুঁই শাকগুলো আছে, কিছু পুঁই শাক তুলে নেব। তো এই যে এখান থেকে কেটে নেব,
এই যে গোড়া থেকে কেটে নেব। এখান থেকে যে পাতাগুলো বের হচ্ছে, যে কুশিগুলো বের হচ্ছে, সেগুলো যেন বড় হতে পারে, তো তার জন্য কিন্তু যে এখান থেকে আমি কেটে নিচ্ছি। তো কেটে কেটে আমি এখানে একটু রেখে দেবো, কারণ এখান থেকে পরে নিয়ে যাব। আর এখানে যেগুলো আছে সবগুলোই দেখে দেখে এরকমভাবেই কেটে একইভাবে কেটে নেব। তো অনেক কিন্তু হয়েছে আসলে, এভাবে কেটে খেলেও কিন্তু অনেক হয়ে যায়। যারা ছাদ বাগানি আছেন, যারা এভাবে আসলে মানে জাংলা যারা দিতে পারেন না বা অনেক মানে বড় সরকারে করতে পারেন না, তারা কিন্তু এভাবে কয়েকটা কিন্তু রোপণ করে রাখলেই কিন্তু হয়ে যায়, কারণ এভাবেই কিন্তু আসলে ভালো হয়। তো এভাবে আমি আসলে দেখে দেখে কেটে নিচ্ছি। তো এক একটা অনেক বড়ও হয়েছে। নিচে জাস্ট 2-3টা পাতা রেখে তারপরে আমি কেটে নেব, যাতে এখান থেকে যেন আরও কুশি যেন বের হয়। এই যে এখান থেকে যে কুশিগুলো আছে, এই কুশিগুলোই খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর এখানে কাটার পরে যে পাতাগুলো থাকবে সেগুলো দেখে দেখে আমি কিছু পাতা তুলে নেব। তো এই যে এখানে এটাকেও কেটে নেব আমি। তো এখান থেকে এগুলো কেটে নিলাম, এখন এগুলো রেখে দেব। আর যে পাতাগুলো আছে সে পাতাগুলো তুলে নেব। তো এখান থেকে কিন্তু পুঁই শাক কিন্তু আমি এই যে এতটি পেয়েছি, ডাঁটি পেয়েছি শুধু। এখন কিছু পাতা তুলে নেব। এই যে এখানে যে পাতাগুলো, এই পাতাগুলো দেখে দেখে তুলে নেব। আর এই পাতার গোড়াটা কিন্তু রাখতে হবে, কারণ পাতার গোড়া থেকেই কিন্তু আপনার এই যে নতুন যে ডালপালা সেগুলো কিন্তু বের হবে খুব সুন্দরভাবে। আর পুঁই শাকটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, অনেক বেশি ভালো লাগে। আর আজকে ভেবেছি যে খাবারটা দিয়ে দেব। তো যদি ভিডিওটা লং হয়ে যায় তাহলে আজকে আর দেখাবো না, তো পরের ভিডিওতে দেখিয়ে দেব খাবারটা দেওয়াটা। তো এমনিতেই তো অনেকটুকু হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে কিন্তু এই যে অনেকগুলো কিন্তু এই যে পাতাটা তুলে নিলাম, অনেক পাতা তুলে নিয়েছি। আর যেগুলো আছে এগুলোর থেকে আবার নতুনভাবে কিন্তু কুশি বের হবে। এই যে আমার এই বাসনটাতে যে আমি পুঁই শাকটা দিয়েছি আর এটা যে জাংলাতে তুলছি, এটার থেকেও কিছু পাতা তুলে নেব, যাতে এই যে গোড়ার যে পাতাগুলো আছে এগুলো কিছু তুলে নেব, যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। তো দেখে দেখে তুলে নেব। আর এই যে ডগাগুলো যেগুলো বের হয়েছে এগুলোকে কেটে নেব, কারণ উপরে যে ডগাটা 2টা আমি তুলছি, মানে জাংলাতে যে 2টা তুলে নিয়েছি, তো সেই 2টাই যেন হয়। তো তার জন্যে কিন্তু এভাবে আমি আসলে যে ডাঁটিগুলো আছে সেগুলো আসলে তুলে নিচ্ছি। তো এই যে ডগাগুলো বের হয়েছে, আর এখান থেকে যে ডগাগুলো বের হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে সেগুলোই রেখে দেবো। আর বাদ বাকিগুলো আমি একটাও রাখবো না, নিচের যে ডগাগুলো বের হবে সেগুলো আমি একটাও রাখবো না। আলহামদুলিল্লাহ যে এখান থেকেও অনেকগুলো পাতা তুলে নেওয়া হয়েছে। আর এটার থেকে এই অংশটুকু এটা কাটা দিয়ে কাটতে হবে, কাটার দিয়ে কেটে তারপরে নিচ্ছি। তো এগুলো এখানে রাখছি। আর এই যে কাটার দিয়ে এটা কেটে ফেলবো। তো এই তো এখান থেকে কিন্তু পুঁই শাক তোলা হয়ে গেল। তো আরেক জায়গা আছে, সেখান থেকে তুলে নিয়ে আসি। এই তো এখানে যে পুঁই শাকটা আছে এখান থেকে আমি তুলে নেব, মানে এই যে এখান থেকে জাস্ট এরকম করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেল। কিছু পাতা আগে তুলে নিয়েছি, তারপরে যে ডগাগুলো কেটে নিলাম যেগুলো নিচে পড়ে আছে, তো সেই ডগাগুলো তুলে নিয়ে যাব। এটাতে রেখেছি শুধুমাত্র এখান থেকে এই যে ডগা তুলে তুলে খাওয়ার জন্য। তো এখান থেকেও কিন্তু এর আগেও তুলেছি আমি, আজকেও তুলে নিলাম। তো বেশ মাশাআল্লাহ অনেকগুলোই কিন্তু পেয়ে যাই আমি। এভাবে আসলে তুলে অনেকগুলো হয়ে যায়, একটা পরিবারের চাহিদাটা হয়ে যায়। তো এই যে তুলে নিয়েছি। আর এইবার আনার গাছে এত ফুল আসছে যে কি বলবো, দেখুন প্রচুর ফুল। আপনারা শুধু একবার লক্ষ্য করে দেখুন যে কী পরিমাণ ফুল এসেছে। এটাতে দেখুন যে কী পরিমাণ ফুল, মানে অনেক ফুল চলে এসেছে। আর এত ফুল আমি আসলে রাখবও না, কারণ এত ফুল থাকলে গাছটা বাড়বে না, কারণ গাছটা একদমই ছোট আর ছোট বাসনেও রয়েছে। এমনিতে আনার কিন্তু অনেকগুলো ধরে আছে, তার মধ্যে এত ফুল এসেছে আমি কি বলবো, আমি তো পুরোই অবাক। যাই হোক, এখানে সবগুলো গাছই মাশাআল্লাহ অনেকটা ভালো হয়ে আছে। আর এখানে
গাঁদা ফুলটাও কিন্তু বেশ সুন্দর। আর আম গাছগুলো এখনও ঠিক করিনি, কারণ আম গাছগুলো এখন এখানে রেখেছি, কারণ ঝড়ের দিন এখনও যায়নি, তার জন্য এখানে রেখেছি। এখানে থাক, পরে একটা সরানো যাবে। এখন কিছু কলমি শাক তুলে নেব, তবে এগুলো আমি তুলে নেব আপনাদের সাথে শেয়ার, জাস্ট 2-3টা আমি তোলাটা দেখাবো। যে কুচিগুলো যেগুলো আছে, যে তরতাজা দেখতে পাচ্ছেন, যে কলমি শাকগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এই শাকগুলো আজকে আমি তুলে নেব। আর ভিডিওটি এমনি বড় হয়ে যাচ্ছে, তো এগুলো খুব তাড়াতাড়ি আমার তুলে নিতে হবে, কারণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে আমার, তো তার জন্য আসলে খুব তাড়াহুড়া। তো এগুলো তোলার পর তারপরে দেখাচ্ছি। আর একটা শাক দেখাবো যেটা আমি তোলার পর আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে এই যে কয়েকটা তুলে নিলাম, এই যে কয়েকটা জাস্ট তুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে যে এই শাকগুলো আছে, এই শাকগুলো তুলে নেব। তো দুটোই আমি একটু অফলাইনে তুলে নেব, কারণ এমনিতে লং ভিডিও হয়ে যাচ্ছে। অফলাইনে তুলে নেব যাতে ভিডিওগুলো ছোটোই থাকে এবং কি আপনারাও ধৈর্য সহকারে দেখতে পারেন। তো এইভাবে ডগাগুলো তোলার পরে ডগার সাথে যে কচি পাতাগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু তুলে নেব। তো এই যে এভাবে তুলে নিচ্ছি। তো তোলার পর দেখাচ্ছি এখন। মাশাআল্লাহ আজকে অনেকগুলো কিন্তু সবজি তুলেছি, মানে অনেকগুলো শাক তুলেছি, অনেক হয়েছে। তো এতগুলো তুলেছি যে আজকে আর আমি লাউয়ের শাকগুলো তুলবো না, তো আজকে এই শাকগুলোই থাকবো। তো এখন আমি কিছু এই যে লেবু যে আছে, কিছু লেবু তুলে নেব, কারণ প্রতিদিনই আসলে একটু করে লেবু তুলে নিচ্ছি। কারণ লেবুটা তুলে নিলে আসলে যে ফুলগুলো আসছে সেগুলো বড় হবে না, বা ফুল কিন্তু আরও মানে আসবে। যদি লেবুটা তুলি তাহলে আরও প্রচুর পরিমাণে ফুল আসবে। তো তার জন্যে আসলে এই যে তুলে নিচ্ছি। প্রায় দিনই আমি 4টা করে প্রায় তুলি। তো এই তো 4টা কিন্তু লেবু তুলে নিলাম। তো লেবুগুলো সব এক সাইডে এরকম রেখে দেব। এই তো আমার নতুন গাছে এই যে দেখুন ফুল ফুটে আছে, আর ফুলটা কি সুন্দর কিউট, তাই না? এই যে এই ফুলই কিন্তু এই যে এখানে কিন্তু এই সাদাটা, তো মোট আমার কাছে 3 রকমের ফুল হলো, এইটাই কিন্তু 3 রকমের হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক হয়েছে, আর দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে, অনেক বেশি ভালো লাগে। জবা গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা গাছই আসলে অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখছি একটা শাক রয়েছে, তো এই শাকটাকেও তুলে নিই, যেহেতু একটা আছে। তো এটা তুলতে আর কতক্ষণ, তো এটাকেও তুলে নিলাম। অনেকগুলো কিন্তু তোলা হয়ে গেছে। এই যে আমার এই ছোট্ট জবাতে কিন্তু আজকে ফুল ফুটবে, এই যে দেখুন সাদা ফুল ফুটবে, তবে এটা ফুটবে সেই বিকালের দিকেই ফুটবে। তো সকালে ফুটলে আসলে আমি প্রায় দিনই দেখাতে পারি, কিন্তু সকালে আসলে ফুটে না। তো এই যে দেখুন কি সুন্দরভাবে লাল জবাটা ফুটে আছে, কতটা কিউট লাগছে, কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ ফুলের কালারগুলোও কিন্তু অনেক অস্থির কালার। আর এখানে সব গাছগুলোই মানে সুন্দর হচ্ছে, সব গাছগুলোই বেশ দেখতে ভালো হচ্ছে, কিউট হচ্ছে সবগুলোই। বেগুনও কিন্তু আসছে এখন ভালোই, আর বেগুনের বাগানটা কিন্তু আমার বেশ অনেকটা সুন্দর হয়েছে। আর অনেকগুলো কিন্তু বেগুন গাছ একসাথে আরও আছে 2-3টে, কিন্তু সেগুলো আনতে পারিনি। তো এখানে একটা নবিলা পেকে আছে, বলতে নবিলা বড় হয়েছে, তো সেই নবিলাটাকে এই যে তুলে নিলাম। একটাই বড় হয়েছে, আর বড় হয়নি, তবে যেগুলো কিন্তু ছোট ছোট আছে এগুলো বড় হচ্ছে। আর যে ফুল যেগুলো আসছে এগুলোতে কিন্তু নবিলা কিন্তু এবার প্রচুর আসবে, এক ঝাঁক করে আসে এরকম। ড্রাগন গাছের এই যে এরকম যে ফুল হয় সেগুলো কিন্তু আসলে অনেকের আছে যে ঝরে যায়, এতটুকু থাকলে ঝরে যায়, যে এরকম যখন বড় হয়ে যায় তখন ঝরে যায়, মানে ফুলগুলো আসলে ঝরে যায়, এরকম আসলে একটা কথা। তো আসলে এই ফুলগুলো কেন ঝরে সেটা একটু আবার বলে দিচ্ছি, কারণ এক ভাইয়াকে আমি দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম যে এরকম পোস্ট করেছে যে আমার এই ফুলগুলো ঝরে যাচ্ছে বা এরকম স্পট পড়ছে, তো এগুলোর জন্য কি করব। তো স্পটের জন্য এটা আসলে তেমন কিছু না, তো এগুলো আসলে এমনি হয়ে থাকে, ড্রাগন গাছে যে পুরনো যে ডালগুলো থাকে সেগুলোতে হয়ে থাকে। তবে অনেকেই দেখি যে সেই ডালগুলো কেটে ফেলে, তো আমি কেটে ফেলি না। যে জায়গায় দেখি যে পচে গিয়েছে সেই জায়গা থেকে আমি আরও ক্ষত স্থানে আরও ফেলে দিই, দিয়ে সেখানে কিন্তু একটু হলুদ ভরিয়ে দিই, তাতেই কিন্তু হয়ে যায়, মাশাআল্লাহ হয়ে যায় তখন। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলো কেন ঝরে সেটা একটু বলে দিচ্ছি। এই ফুলগুলো ঝরার একটাই মাত্র কারণ, সেটা কিন্তু আপনার এই যে ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু আপনার সাধারণত এরকম
যে ফুলগুলো আছে এই ফুলগুলো কিন্তু ঝরে যায়। তো ক্যালসিয়ামের অভাবটা থাকলে এরকম হয়। তো ক্যালসিয়াম খাবারটা কি আসলে, ডিমের যে খোসাটা আছে সেটা আসলে গুঁড়ো করে সেটা যদি এখন গাছের গোড়াতে দিয়ে দেন, খাবারটা দিয়ে দেন, তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর সেটা পূরণ হলে কিন্তু আপনার এই যে একটা ফুল ফল কিন্তু পড়বে না, আর ফুল ফলগুলো কিন্তু বড় হবে। তো আসলে এরকম করে আসলে দেওয়াটা হয়। আর তার সাথে সাথে ডিমের কলার যে খোসাটা আছে, কলার খোসাটার সাথে পানিতে ভিজিয়ে সেটা যদি পানিটা স্প্রে করে দেওয়া হয় বা সেটার গাছের গোড়ায় দেওয়া হয় বা বোরন যেটা আছে সেটা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কি প্রচুর পরিমাণে ফল আসবে। তো আমার গাছে ধীরে ধীরে আসছে, এখনও কিন্তু ছোট ছোট কিন্তু অনেকগুলো ফুল আছে, তো ধীরে ধীরে আরও আসবে। আর এখানে যে দুধকচু আছে, তো এই দুধকচু তুলে নেব। তো এই যে এখানে যে ডালটা, এই ডালটা কেটে নেব, কারণ নিচেও প্রচুর হয়েছে, ছাদেও হয়েছে, অনেক হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে নিচ থেকে না তুলে আজকে আপনাদের সাথে ছাদের থেকে যেটা তুলছি এটাই শেয়ার করি। তো এর আগে তো আসলে নিচ থেকে তোলা হয়েছে, তো ছাদ থেকে তো আর তোলা হয়নি। তো ছাদ থেকে একটা তুলে নিলাম। তো শাকের সাথে প্রত্যেকটা শাকের সাথে আসলে যদি এরকম করে দুধকচুগুলো নেওয়া যায় তাহলে কিন্তু আসলে কোনো কিছু বোঝা যায় না, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দুইটা ডাল কেটে নেব। এই তো দুইটা ডাল কেটে নিলাম, তো আর কাটবো না। আর হ্যাঁ, আর এক আপু কমেন্ট করেছিল যে আপু আনারগুলো কখন তোলা হবে, কারণ কখন তুলবো সেটা বুঝবো কিভাবে। আসলে আপু আনারগুলো যখন পেকে যায় তখন কিন্তু আসলে বোঝা যায়, কারণ কাঁচা অবস্থায় একটু সবুজ সবুজ থাকে বা একটু হালকা একটু আবরণই থাকে, কিন্তু যখন পেকে যায় তখন কিন্তু পুরোটা কিন্তু একদমই আবরণ হয়ে যায় এবং কি দোকানে যেরকম আমরা কিনতে পাই সেরকমই কিন্তু কালারটা হয়ে যায়। তো সেভাবে বুঝলেই কিন্তু আসলে আনারগুলো পাড়া হয়। আর আনার পাকতে আসলে অনেকটা সময় নেয়, কারণ ধীরে ধীরে বড় হয়, তারপরে কিন্তু অনেকটা টাইম নিয়ে তারপরে কিন্তু পাকে। তো যাই হোক, এখানে আমার আমগুলো দেখাচ্ছি। আমার আমগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর এক একটা কিন্তু ওজনও হয়েছে, প্রচুর ওজন হয়েছে। তো দেখতে কিন্তু অনেক বেশি কিউট হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। আর গাছে 10টা আমি মাশাআল্লাহ এখনও আছে, তো 10টা আমি রাখতে পেরেছি। তো যাই হোক, আজকে আর খাবারটা দিতে পারলাম না, আজকে আর দেখাতে পারলাম না যে কী আমি খাবারটা দিতে পারতাম। তো এমনিতে লং ভিডিও হয়ে গেছে, তার মধ্যে যদি এখন আবার খাবারটা দিই তাহলে আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের লাইকে কিন্তু আমার ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছে দেয়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কারণ লাইক দিতে কিন্তু আসলে টাকা পয়সা কিছুই লাগে না। তো প্লিজ দিয়ে দিবেন। আর ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা, দূরে আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা দূর থেকে দেখছেন ভাই বোন বা যারাই দেখছেন ভাবিরা, যারাই দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব আপুদেরও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর পাশে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশন হয়ে সবার প্রথমে পৌঁছে যাবে। খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।